এরে নবীর উম্মতের দল, আমার নবী যদি বলে উম্মত আমি স্বীকার করি না, সাথে সাথে আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে জাহান্নামের ফিরিস্তা এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া দাও। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এদের আমলনামা আগে আমি হাতের মধ্যে দিয়া তারপরে আমলনামা ওজন দেওয়াবো। আমলনামা জাহান্নামীদের হাতে দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা হবে এরা জাহান্নামী হয়ে যাবে, তবে বাম হাতে আমলনামাটা সোজা দেওয়া হবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে রাগান্বিত হইয়া গুনাহগারের দিকে নজর দিয়া বলবেন, এ ফেরেশতা, এই নাফরমান আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমি আল্লাহর নাফরমানি করলো, এখন তারে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া হাতটা পেছন দিক থেকে পিঠের দিকে বের করো। বের করার পরে এবার আল্লাহ বলবেন আমলনামা হাতে দিয়া, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নবীর উম্মতের দল, বান্দা যখন আল্লাহ বলবেন আমলনামাটা হাতে দিয়ে দেখলাম, পড়িয়া দেখ জীবনে কি করেছো, ফেরেশতারা বলবে চোখ দুইটা সামনে হাত পেছনে, আমলনামা কেমনে পড়বে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। এমন জোরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। মদিনার নবী বলেন, জাহান্নামের কথা যখন স্মরণ হয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, পানা চাও, আর বলিও হে আল্লাহ, জীবনটা যেন জাহান্নামী হইয়া না যায়, মরণের আগে যেন জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাই। কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। একদিন তো আপনার বাড়ির দরজায় মসজিদের খাট এসে দাঁড়ায় যাবে, আপনজনেরা লাশটা ঘর থেকে টেনে টেনে নামায় দিবে। এরপরে সবাই তিনটা সাদা কাফন পরাইয়া গরম পানি দিয়ে গোসল করায় জানাজা পড়াইয়া বাঁশবাগানের দিকে লাশটা নিয়ে যাবে। ছেলে মেয়ে কেউ আর আমার কবরের কিনারায় দাঁড়াবে না। ওই কবরে আমার একমাত্র আমি একা থাকবো, আমার আমল যাবে আর আমার আল্লাহ যাবেন। যদি আমল নিয়ে যেতে পারি তো কবর হবে জান্নাত, গুনাহগার হয়ে গেলে কবর হবে জাহান্নাম। অতএব পেছনে যারা অন্যায় করেছি আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করেন, হে আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমার ভয় না থাকলে তুমি সাদিকিনদের বন্ধু হইতে পারবা না। এই জন্য এক নম্বরে আমার ভয় অন্তরে জমা করো, আর আমার ভয়ের মাধ্যমে তুমি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। রসুলের আদর্শওয়ালা সাদিকিন, সলিহিন, নেককার, উলামায়ে আহলে হক, এদের বন্ধু হইয়া থাকো, এদের পরামর্শ নিয়ে জীবন চালাও। এরা তোমাকে মন গড়া কিছু বলবে না, এরা মদিনাওয়ালার প্রেসক্রিপশনটাকে তোমাকে সুন্দর করে বুঝাইয়া দিবে। তুমি মদিনাওয়ালার প্রেসক্রিপশন নিয়ে ঔষধ সেবন করবা, সুন্নতের আমল করবা। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি রসুলের সুন্নত ধরে রাখো, কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। এর নাম সোহবত, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। কারণটা কি? আগুনের কাছে গেলে গরম দরকার তো আগুনের কাছে যাও, ঠান্ডা দরকার বরফের কাছে যাও, পানির দরকার পানির কূপের কিনারায় যাও। আল্লাহকে যদি তোমার প্রয়োজন হয়, এই জমিনের মধ্যে একজন মানুষ আছে দোকানওয়ালা, রাজনীতিওয়ালা, ক্ষমতাওয়ালা আছে না? আর এক দল মানুষ একমাত্র তারা আল্লাহওয়ালা। কিওয়ালা? আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের কাছে যাও। ক্ষমতাওয়ালাদের কাছে গেলে ক্ষমতার ঘ্রাণ কি, দোকানওয়ালার কাছে গেলে দোকানের ঘ্রাণ, আর আল্লাহওয়ালাদের কাছে গেলে আমার আল্লাহর কুদরতের ঘ্রাণ।
আল্লাহওয়ালার কাছে যাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি উম্মতের রুহানি ডাক্তার বলে, কলবের ডাক্তার। ভারত থেকে আসছিলেন বাংলাদেশে। বাংলাদেশের উলামায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হযরত নবীজির হাদিস আছে কি মায়ের দিকে বাবার দিকে সন্তান যদি নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাওয়া যায়। আচ্ছা, আমরা যে আল্লাহ আল্লাহর দিকে তাকাই আমরা কি পাবো? কথা বুঝেননি? মা বাবার দিকে তাকাইলে কি পায়? বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব বা বাইতুল্লাহ পায়, কথার কথা। আমরা যে আল্লাহ আল্লাহর দিকে তাকাবো, তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে আহলে হক মা বাবার দিকে সন্তান তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর যারা আল্লাহওয়ালাদের দিকে তাকাইবে তারা বাইতুল্লাহ পাইবে না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। বয়ান তো সবাই করে, কি বয়ান সবাই করে, ইমামতি তো অনেক হুজুরেরাই করে। কেউ কোরআন তেলাওয়াত করলে পেছনের মুক্তাদিদের চোখের পানি পড়ে। কি মনে করছেন? পুলিশে আসামি দইরা থানায় নিয়ে এমন ভিড়া লাগাইছে, কান্না নাই, শুধু হাউকাউয়ের আওয়াজ, চোখে কোনো পানি নাই। এত বেতের বাড়ি দেওয়া হয়, পুলিশ এত পিটায়, এরপরও আসামির চোখে কি নাই? শুধু হাউকাউয়ের আওয়াজ। ওয়াজের প্যান্ডেলে বসছেন, একজন আল্লাহওয়ালা বয়ান করেন, 200 হাত দূরে বয়া কিছু আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কান্না করেন, যুবক কান্না করে। এরে কাশীপুরের মুসলমান, আল্লাহ বিবেক দিছে, বেঈমানি করবা না, একটু জবাব দাও রে বাবা। পুলিশে আসামি নিয়া থানায় নিয়ে এমন বেত্রাঘাত করে, কান্না নাই। আর একজন আল্লাহওয়ালা বয়ান করলে ময়দানের মধ্যে মানুষ কান্না করে। একটু বলো তারে কে বেত দিয়া মারলো? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। मोहब्बत মানুষকে অন্ধ বানায় দেয়, मोहब्बत মানুষকে অন্ধ বানায় দেয়। নবীজির একজন আশেক সাহাবী খেজুরের বাগানে পাত্র নিয়ে পানি উঠাইয়া বাগানে দেয়। নবীর এত পরিমাণ আশেক, হঠাৎ কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মদিনার নবী নাই। সাহাবী খেজুরের বাগানের মধ্যে দাঁড়াইয়া পানি দেওয়ার পাত্রটারে ফালাইয়া আসমানের দিকে তাকায় বলেন, হে মালিক, এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম, মদিনাওয়ালাকে শুধু দেখবো আর কলিজা ঠান্ডা করব। কারণ মদিনাওয়ালাকে দেখলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মদিনার নবী! হ্যাঁ, আজকে দেখেন আমরা তো গুনাহগার, হিসাবের বাইরের মানুষ, জাহান্নামের লাকড়ি। এরপরও আল্লাহর শুকর আদায়ার্থে বলছি যে এই যে মানুষগুলো বালুর মধ্যে বসে আছে, কি এখানে না টাকা পাইব না খানা পাইবে, কিচ্ছু পাবে না, বরং কিছু টাকা রেখেও দেওয়া হলো। র‍্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, কোন নিরাপত্তা বাহিনী নাই, আইন শৃঙ্খলা বাহিনী কেউ আছে? কোন শব্দ আছে? বিশৃঙ্খলা আছে?
নারায়ণগঞ্জ দেখছেন না কাহিনী, অথচ এখানে একটা টুটা শব্দ নাই। কি মনে করতেছেন? ভাবলে অনেক কিছু, ভাবলে কি এর মধ্যে কি খুঁজে যা পাবেন একমাত্র মদিনাওয়ালার আদর্শের আকর্ষণ। ওই রসুলের টুপি, ওই মদিনাওয়ালার ফাগরি, ওই মদিনাওয়ালার পোশাক, আর কি? এখন যদি আমি শার্ট প্যান্ট টাই পরে বসি, শার্ট প্যান্ট টাইয়ের গোলামেরাও বলবে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। যারা শার্ট প্যান্ট টাইয়ের গোলাম, এই টুপি টাপি জামা টামা দেখলেই চান্দি গরম, এরাও বলবে হাফিজুর রহমান গোমরা হয়ে গেছে। তাহলে রসুলের আদর্শের পোশাকের দাম কত? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ পৃথিবীর সব বিধর্মীরা কি চায়? ইসলামের পতাকা উঠে থাক না নিভে যাক? মাদ্রাসা বন্ধ, ওয়াজ মাহফিল, দুশ্মন আর দুশ্মন, চারিদিকে দুশ্মন। এই দুশ্মনের মাঝে আবার ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফেকেরাও তাদের সাথে তাল মিলায় বলে চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, বাহাদুরপুর নানুপুর গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের কাছে গিয়া লাভ নাই, আবু হানিফার মাযহাব মানিয়া লাভ নাই, ওমরে ফারুকের অনুসরণে কোনো লাভ নাই। এইভাবে বলিয়া মানুষের মাঝে একটা বিভ্রান্ত ছড়াইতেছে। ওই মুসলমান এতবার বলতেছে চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। একবারও বলে না তো কোন দিকে গেলে লাভ? একটা দিক তো বলতেই, সব দিক তালা লাগাই না তো একটা দিক খুলে খবর না, যেদিকে যাব না। তোমাদের অনুরোধে চরমনাই গেলাম না, তাবলিগেও যাব না, কওমিতে যাব না, দেওবন্দির কাছে যাব না, কোনো পীরের কাছে যাব না। যাব কই? একটা ঠিকানা তো দিবা যেখানে গেলে দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হবে, সুদখোর সুদ ছেড়ে দিবে, কঠোর পাথর অন্তর মোমের মতো নরম হয়ে চোখে পানি আসবে। এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, এই রাস্তায়ও যাইতে দিবা না, তবে তো বুঝবো তুমি ওদের দালালি করো। অথচ এই লাইন ছাড়া আর মানুষ আদর্শওয়ালা হওয়ার কোনো ঠিকানাই তো আমরা দেখি না বাংলাদেশে। যত আদর্শ মানুষ তৈরি হয় তাবলিগ, খাঁটি আল্লাহওয়ালার সোহবতে। কথা বলেন না কেন? আর অন্য যত টুকটাক আছে সিফা সাফায়, এখানে গিয়ে তো ভালো হইব দূরের কথা। আগে যাও একটু ভালো কইতো, এখন বিরুদ্ধে লেখে ডেইলি 2 কলম, তাবলিগের বিরুদ্ধে, চরমনাইয়ের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কলম ধরে, খোদার কসম এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যারা কলম ধরবে, আঙ্গুল দিয়া কলম দিয়া ফেসবুক যেভাবে হোক, এরা বেয়াদব। বেয়াদবি বড় কঠিন জিনিস। নবী নিজে বলেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কতই না সুন্দর। নবীজির আদব, নবীর আদর্শ কত সুন্দর। রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতের জানায় দিলেন, 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত আকরাইয়া ধরো, কখনো বিপদে পড়বা না। কোরআন শরীফ আর সুন্নাত ধরো। 1 নম্বরে কি? দ্বিতীয় সুন্নাত। কোরআন মানি তো কোরআন শরীফ, সুন্নাত মানি উলামায়ে আহলে হকের মাধ্যমে সুন্নাত। কারণ সুন্নতের আমল উলামায়ে আহলে হক ছাড়া আমল করা সম্ভব না। টুপি পরা সুন্নাত, টুপি পরা
পাগড়ি পরা সুন্নত। কেমনে পড়বেন এই নিয়মটা বুঝতে হলে ওলামায়ে কেরাম লাগবে, এছাড়া কোনো পথ নাই। ইয়া আইয়ুহা